মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছেন না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে নদীতে পানির গভীরতা কমপক্ষে 10 থেকে 12 ফুট প্রয়োজন হলেও ঘাট থেকে 10 কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে 4 থেকে 5 ফুট। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সিএনভি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। নদীপথের 40 কিলোমিটারের মধ্যে 12টি স্থানে নাব্য সংকটের কারণে প্রতিদিনই আটকা পড়ছে একাধিক জাহাজ। দক্ষিণবঙ্গসহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবন্দরটি শত বছরের পুরনো। 2017 সালে সরকার এটিকে তৃতীয় শ্রেণীর নৌবন্দরে অন্তর্ভুক্ত করে। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এই বন্দরে পণ্য আনা নেয়া করা হয়। জাহাজ যে আসবে ফুল লোড নিয়ে আসবে এটা আসলে সম্ভব না। নদীর নাব্যতা একবারই নষ্ট হয়ে গেছে। পানি আপনার 10-12 ফিট থাকার কথা, কিন্তু পানি আছে আপনার 5-6 ফিট এরকম। ইঞ্জিনের কিরান শেপ ভাঙে, পাংখা ভাঙে, আপনার ওই ডান্ডার শেপ ভাঙে। ব্যবসায়ীরা বলছেন নাব্য সংকটের কারণে বন্দরে জাহাজ ভিড়তে না পারায় নৌযান থেকে পণ্য খালাস করতে অতিরিক্ত মাশুল গুনতে হচ্ছে। এছাড়া আমদানি কমে যাওয়ায় বেকার হতে বসেছেন প্রায় 3000 শ্রমিক। ঠায় হারা দিন বেকার খাটলি পরে 200 থেকে 150 থেকে 300 থেকে এতে তো সংসার চলে না। ঘাটে জাহাজ না আসার কারণে 2000 শ্রমিক অকাম হয়ে যাইতেছে। আল্লাহ আমাদের যে পরিমাণ আনার দরকার সে পরিমাণ আমরা আনতে পারতেছি না। আমরা পাল্টাই করে আনতেছি আর এক জাহাজে দিয়ে, তারপরও ট্রলার আমাদের আসতেছে না, 2 বার করা লাগতেছে, তাই তো আমাদের লস হইতেছে। নাব্য সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে দ্রুত খননের কাজ শুরু হবে। এই ড্রেজিং করার জন্য ড্রেজিং বিভাগের সাথে আমরা সমন্বয় করে একত্রিত হয়ে আমরা দ্রুত ড্রেজিং করে যাতে জাহাজগুলো সুন্দরভাবে চলতে পারে এবং নাব্যতার সংকট না থাকে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। গত অর্থ বছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।